গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 8ই জানুয়ারি, সোমবার। আর এখানে আমি অনির্বাণের জন্য টিফিন বানাচ্ছি, ওকে রুটি করে দিচ্ছি আমি। আর কালকে দেশি চিকেন করেছিল না ও, তো ওটা ছিল, তো ওটা আর কি আমি গরম করে দেবো ওকে। তো আগে ওই জন্য একটু আজকে লেট করেই উঠেছি ঘুম থেকে। আর জানো তো আজকে সকালে না কিছুতেই যেন ঘুম ভাঙতে চাইছিল না, মানে সেই বসেছি যেন মনে হচ্ছে আমি আবার শুলে মনে হয় ঘুমিয়ে পড়বো। তারপরে ব্রাশ করে মুখে জল দিলাম না, তারপরেও যেন ঘুম ছাড়ছিল না। তারপরে সব কিছু কাজকর্ম করতে করতে ফাইনালি ঘুমটা ছাড়লো, তারপরে শান্তি হলো। সত্যি সকালবেলা ঘুম না ছাড়লে না যে কি বিরক্ত লাগে, মানে কিছুই যেন কাজ করতে ইচ্ছে করে না, খালি মানে কি বলবো, মানে শুতে ইচ্ছে করে আর কি। তো এখানে আমার রুটি টুটি সব বেলা হয়ে গেছে, চলো এবার রুটিটা আমি করে নিই, কারণ আবার বেরোবে না, তো ওই জন্য। আর এখানে না আজকে সকালবেলা থেকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, বাস ঠান্ডা লাগছে, ভালো মতো ঠান্ডা লাগছিল আর কি। আর জানুয়ারি মাসে এখানে একটু বেশিই ঠান্ডা পড়ে, তোমাদেরকে বলিয়েছিলাম। আর এই যে ওটা ঝাড়তে গিয়ে পুরো জামাতে আর কি আটার মুড়িগুলো সব লেগে যায়। তো চলো এখন রুটিটা আমি করে নিই। শীতেতে আমার বরের অবস্থা দেখো, পুরো মুখই দেখা যাচ্ছে না, পুরো চাপা দিয়ে ঘুমোচ্ছে। অনির্বাণ, অনির্বাণ কি গো, ওঠো। বড়মশাই বলে দিয়েছেন চা করতে, তো আমি এখন চা করব। আর অনির্বাণকে আজকে টিফিনে তো রুটি নিয়ে যাচ্ছে, তোমাদেরকে তো দেখালাম। তার সাথে কালকে যে চিকেনটা করেছিল না ও, তো ওটা ছিল একেবারে করে নিয়েছিল, তো ওরও হয়ে যাবে টিফিনে, আমারও দুপুরে হয়ে যাবে। আর একটু ডাল ভেজে আছে, তো কালকে করেছিলাম ডালটা, তো ডালটা দেখে আজকে আমি খেয়ে নেবো, কারণ একটু গ্রেভি গ্রেভি টাইপের আছেন না চিকেনটা, তো ডালটা থাকলে সুবিধাই হবে। তো চলো এখন কি করব, চা। ও উঠে ফ্রেশ হয়ে গেছে, গুড মর্নিং। এই যে চা নিয়ে বসে গেলাম। অনির্বাণ এখানে রেডি হয়ে গেছে, ও আজকে কি খেলো অনির্বাণ তুমি ব্রেকফাস্টে বলো? হ্যাঁ, স্মুদি খেলো। তো চলো ও বেরোক, এখন আমি বিছানাটা চলো ভালো করে গুছিয়ে নিই। আমি না স্নান টানা সব করে নিলাম, আর আমি ব্রেকফাস্টে পাটি সাপটা খেয়েছি। এইবার পাটি সাপটাটা শেষ হলাম, সে নিয়ে এসেছিলাম না, তো ফাইনালি শেষ হয়েছে। আর একটু পরে ভাত বসাবো, এখন আর 11:30 বাজেনি। আর স্নান টান করে বেশ আরাম লাগছে, শীতকালে দেখবে স্নান করার পরে যেন ভালো মতো আরাম লাগে। দেখি এখন বসে বসে কি করবো, একটু টিভি দেখতেও পারি বা ফোন ঘাঁটতেও পারি, দেখি কি করি। আমি না ভাতটা বসিয়ে দিলাম, 11:30 বেজে গেছে, অনেকক্ষণ 11:45 বাজে সবে বসালাম। আর ভাতটা হয়ে যাক, ওটা হয়ে গেলে চিকেনটা ডালটা আমি গরম করে নেব। আমি লাঞ্চে বসে গেলাম, লাঞ্চে আছে ভাত ডাল দেশি চিকেনের কারিটা আর দেখাচ্ছি না, তোমাদের সাথে আবার বিকেলে কথা বলছি। আজকে যেন কম্বল থেকে বেরোতে ইচ্ছে করছে না, দেখো আমি এখনো কম্বলের ভিতর ঢুকে আছি, আজকে মনে হচ্ছে যেন ঠান্ডাটা একটু বেশি আছে। কিন্তু আমাকে উঠতে হবে এবার, কারণ সন্ধে দিতে হবে, সন্ধে হয়ে গেছে, এখন বাজে 5টা 3। মাসিও কাজ করে কিছুক্ষণ আগেই গেল, তো চলো সন্ধে দিই, সন্ধে দিয়ে রান্না করব। দুধটা আজকে আসতে লেট করেছিল বলে না, মানে ফোটাতে দিয়েছিলাম তো তখন গরম ছিল বলে ফ্রিজে ঢোকানো হয়নি, তো আমি বাইরে রেখে দিয়েছিলাম, এখন ঠান্ডা হয়ে গেছে, এখন এটা ফ্রিজে ঢুকিয়ে দিই।
রাতে ডিম কারি আর রুটি করব, আর সেদিনকে বেগুন পোড়া করেছিলাম ওটা আছে, তো ওটা হয়ে যাবে। আমি তো বেগুন পোড়া খেতে একদম ভালোবাসি না, আমার ভালো লাগে না, অনির্বাণ খেতে খুব ভালোবাসে, তো খেয়ে নেবে। এখন আমি আগে মাসি যে বাসনগুলো মেজে দিয়ে গেছেন ওগুলো এখন ভালো করে গুছিয়ে রাখি। আমার জানো তো কেমন একটা ব্যাপার আছে, মানে রান্নাঘরে আমি রান্না করলে আমি যে রান্না করার জন্য টিপটপ থাকে, মানে বাসনের জায়গাতেই যেন থাকে। হয়তো যখন আমি কিছু রান্না করছি, হয়তো পেঁয়াজ কিছু কাটছি, বা পাশে হয়তো পেঁয়াজ কাটতে কাটতে আমি পাশে কত কিন্তু কিছু করতে দিয়েছি, ঠিক আছে। এইবার পেঁয়াজের খোলাটা তখন থাকলে হবে না, ফেলে দিতে হবে ডাস্টবিনেতে, কিন্তু তোমার টিপটপ থাকে। আমার বেশ ভালো লাগে রান্নাঘর টিপটপ রাখতে। এখন চলো ভালো করে বিছানা হচ্ছে, সরি ওগুলো ভালো করে গুছিয়ে দিই বাসনগুলো। ওখানে আমি ডিমটা তো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এইবার আমি ওই পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কাগুলো কেটে নিই আর মিক্সিতে বাড়বো রসুন, তারপরে আদা, কাঁচা লঙ্কা। ভাবছি তাড়াতাড়ি বেটে নিই, যদি কারেন্ট অফ হয়ে যায় না বাড়তে অসুবিধা হয়ে যাবে। তো চলো ওগুলো এখন করি। আমার সমস্ত কাটাকুটি হয়ে গেছে, আর ডিমটা তো এখনো সেদ্ধ হচ্ছে, ওটা সেদ্ধ হয়ে যাক, ওটা একটু ঠান্ডা হতে দেবো, দিয়ে তারপরে রান্না শুরু করব। 6:30 বেজে গেছে, এবার চলো রান্নাটা শুরু করি। ডিমটা হয়ে গেলে রুটিটাও করে নেব। এই যে দেখো এখানে আমার ডিম কারি পুরো রেডি। ভাবলাম এখনো রুটিটা করবো না, আটাটা মেখে রাখি, কারণ 7:30 এখনো বাজেনি, তো 7:30 নাগাদ রুটিটা করবো। খালি আমি এখন আটাটা মেখে রাখবো, আর এটা এখন ডাইনিং টেবিলে রেখে দিই। দেখো আমার এখানে আটা মাখা হয়ে গেছে, এখন এটাকে চাপা দিয়ে রেখে দিই, 7:30 নাগাদ রুটিটা বানিয়ে নেব। আমি রুটিও করে নিলাম এইমাত্র, আর এখন বসে বসে কৌশিকটার ব্লগ দেখবে, এসেছে দার্জিলিং এর সেকেন্ড পার্টটা, তো ওটাই আর কি এখন দেখবো। টিভি দেখতে দেখতে আমি এখানে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। অনির্বাণ অফিস থেকে এসে গেছে, সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দিলাম আমি, খিদে পেয়ে গেছে। তো এই যে দেখো রুটি, ডিম কারি আর সন্দেশ, ঠিক আছে ডিম কারি। আমাদের জাস্ট ডিনার হলো, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ জানো তো মটরশুঁটি ছাড়াতে আমি কতগুলো যে খেয়ে নিয়েছি আমি গুনে বোঝাতে পারবো না, মানে প্রচুর খেয়ে নিয়েছি। তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণে টাটা, গুড নাইট।